ইচ্ছা করছে, ইভিনিং কিছু বানাও না। রোজ দিন কি আমিই বানাবো? তুমি কিছু বানাবে না? আজকে তো সানডে, প্লিজ বানাও না। আজকে বানাও না, কালকে থেকে কি বানাবো? চাইনিজ চাউমিন বানাও না প্লিজ। চাউমিন কি খালি চাউমিন চাউমিন করতে থাকো তুমি? যখনই ঘুরে থাকো খালি চাউমিন চাউমিন করতে থাকো। ঠিক আছে, চাউমিন বানাতে পারবো না আমি। এখন চপ বানাবো, ব্রেড আছে, ব্রেড দিয়ে ফটাফট চপ বানিয়ে দিই, ভালো হবে। এই যে বৌমা এখন বলে গেল কিছু একটা বানাতে, আমি ভাবছি যে কি বানাবো। ব্রেড আছে ঘরে, ব্রেড চপ বানিয়ে নেবো। আগে ছেলেকে খাওয়াতে, আমাকে ছেলের বউকেও খাওয়াচ্ছি, দুজনকে খাওয়াতে হয় আমার সানডেতে। তার জন্য বানাচ্ছি একটা, ফটাফট করে বানিয়ে দিই, একটা খাবে যখন। একটা ডিম বয়েল করেছি আমি, তারপর আমি কড়াইটা বসিয়ে দিলাম, একটু তেল দিয়ে দিলাম। সানডে হলে ওরা খালি বলবে কিছু বানাও কিছু বানাও, তো ফটাফট যা থাকে তা দিয়ে আমি কিছু একটা বানিয়ে দিয়ে দিই ওদেরকে। এই যে পেঁয়াজ দিলাম, পেঁয়াজ থেকে একটু লঙ্কা করতে, একটু রসুন কুচি, চপ বানানোর জন্য, তার মানে চপের ভিতরে দেওয়ার জন্য ফুটটা আমি বানিয়ে নিচ্ছি। এখানে ফুলকপি, আলু আর বিন কাটা আছে। একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম এখানে। একটু হলুদ করে দিয়েছি, একটু লঙ্কা করে দিয়েছি, এটা একটু ঢেকে দিলাম। ডিম একটা বয়েল করে এটাকে আমি কুড়াবো। এখন যে আমি যে চপ বানাবো, যে সবজিটা বানিয়েছি তার মধ্যে ডিম একটু এড করলাম এটার সাথে, তারপরে একটু ধনেপাতা দিলাম। এটা রাখবো চপটার জন্য, রাখবো। একটু গরম মশলা দিচ্ছি এটাতে, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। আমার এটা হয়ে গেল, চপের ভিতরে জল এটা হয়ে গেল। এই যে আমি যখন চপটা বানাবো তার জন্য আমি ব্রেডটাকে অল্প পানির মধ্যে এই যে একটু চিবিয়ে নিলাম। তার মধ্যে এগুলো দিয়ে দিলাম। এই ডিমটাকে যে কুড়িয়ে রেখেছি তার মধ্যে এরকম করে অল্প দিয়ে দিলাম আমি। তারপরে হয়েছে এই যে এইভাবে। আমি যে চপটা বানাবো তার জন্য একটু মুড়িটাকে আমি একটু ভেজে নিচ্ছি। মুড়িটা ভেজে অল্প গুঁড়ো করে দিলে চপটা অল্প মচমচে হবে খেতে। এখন এটাকে তুমি গুঁড়ো করো, মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করো। তারপরে এখানে আমি যে বানাবো তুমি দেখবে, শিখবে, নেক্সট আমাকে করে খাওয়াবে। চপটা ভাজার জন্য অল্প সাদা তেল নিয়ে নিচ্ছি। মুড়িগুলো আছে না, मम्मी भूख लगी मुझे खाना दो, जल्दी जल्दी चॉप फ्राई दे दो मुझे। मम्मी भूख लगी मुझे खाना दो। ऐसे बजाओ तो दे दो। কত প্লে করব আমি, ওকে চলো। লা 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 जागरे से पे हंसी। ये देखो
আমাকে মা কতগুলো দিয়েছে, এটা সব আমি খাবো। তোমরা খাও, আমি আরো বানাচ্ছি, দেবো তোমাদেরকে। তা আমি তো বলেছিলাম না। তুমি তো একলা খাবে না, এইসব সবাইকে দিয়ে খাবে, আমি আরো বানাচ্ছি। আচ্ছা দেবো, ঠিক আছে। ঠিক আছে, ওকে। বেশিটা আমি একাই খেয়ে নেব। হ্যালো, আজকে সন্ধ্যার সময় মা বানিয়েছিল ব্রেড চপ, সেটা আমি খেয়েছিলাম আর সবাই খেয়েছিল, খুব ভালো হয়েছিল। আর মা তো বলেছিল আজ তো রাতের ডিউটি তোমার করতে হবে, তো আমি ভাবলাম যে চিকেনে করি, চিকেনটা আমি পারি, চিকেনটাই ভালো করে করব। আর আজকে একটু চিকেনটা স্পেশালভাবে বানাবো, তো তোমরা দেখো। ফার্স্ট গ্যাসটা ওপেন করে তাতে কড়াই দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে, তাতে আমি অয়েল অ্যাড করে দেবো। আলুগুলো আমি ছেড়ে দেবো। পেস্টটা হয়ে গেছে। এখন আমি আলুগুলো দেখছি যে লাল হয়েছে কিনা। সুন্দর লাল হয়ে গেছে, তার জন্য ভাবছি না এটা নামিয়ে নিই। এখন আমি কি করব, কড়াইতে অল্প তেল দিয়ে তাতে পেঁয়াজ অল্প কাটা আছে সেগুলো দিয়ে দেব, টমেটোগুলো দিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব, সুন্দর করে কাটা আছে, প্রথমে কেটে নিয়ে আমি নিয়েছি জলদি হওয়ার জন্য। কয়েকটা পেঁয়াজ রেখে দিয়েছি, আমি মাংসকে যে মাখবো তার জন্য। আমি মাংসর মধ্যে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, তাতে লবণ 2-3 চামচ দিতে পারো, আমি 2 চামচই দিলাম। 2 চামচ দিলে কি হবে, পরে যদি দিতে লাগে তাহলে দিতে পারবে। হলুদ গুঁড়ো, আমি জিরে গুঁড়ো খাই তার জন্য জিরে গুঁড়ো দিই, জিরে গুঁড়ো দিতে পারবে। শুকনো লঙ্কা গুঁড়ো দিতে পারবে, শুকনো লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিয়েছি। কি হলো সিটি, চিকেন হয়েছে? 5 মিনিট হয়ে যাবে। এখনো হয়নি, কখন খাবো আমরা? 5 মিনিট বলছি, কিন্তু 5 মিনিটে হবে না। তুমি ওখানে বসো, আমি করে নেবো জলদি জলদি। ফটাফট করো, বহুত রাত্র হয়ে গেছে, খেতে হবে তো আমাদের। আলুগুলো দিয়ে দিলাম। অল্প সময়ের জন্য ঢেকে রাখি, সিদ্ধ হওয়ার জন্য, বয়েল হয়ে যাও, তারপর জল অল্প দিয়ে স্টিমে রাখবো, স্টিম রেখে মাংসটাকে বানাবো। পাপা, এই দেখো কি কাম করছে, দেখো ভাত খাওয়াচ্ছি ও কাম করছে, আমি ভাত খাচ্ছি আর চাল বাচ্ছি। এখানে আমি অল্প জল দিয়ে স্টিমে রেখে দেবো। এই যে দেখো আমাদের চাল বাচ্ছে কালকে দুপুরে রান্নার জন্য। এই যে সবসময় এগুলোকে খেলাধুলা করে, এই দেখো কাজ করে। এখন ফিনিশিং হয়ে যাবে, আমার চিকেনটা কমপ্লিট হয়ে যাবে। আমি যখন চিকেনটা স্টিমে রেখেছিলাম তখন মিডিলের মধ্যে অল্প গরম মশলা অ্যাড করে দিয়েছিলাম। গরম মশলাটা স্লাইসলি দিয়েছিলাম, কারণ কি আমি এখানে ধনেপাতা অ্যাড করব। গরম মশলা আর ধনেপাতাটা একসাথে ভালো লাগে না, কিন্তু আমি ভাবছি যে আজকে ধনেপাতা দিয়ে বানাবো। আমি একবার খেয়েছিলাম, সেটা ভালো লেগেছিল, তার জন্য আমি ধনেপাতাটা লাস্টলি দিয়ে দিই। এখন আমি মাংসটা অল্প স্টিমে রেখে দেবো, আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে আর মাংসটাও রেডি হয়ে যাবে। আর আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।